আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আমি তৈরি করব মুসুরের ডাল আর আলু দিয়ে মুচমুচে এই পাকোড়া। বাসায় সবসময় খেসারির ডাল থাকে না, আর অন্যদিকে মুসুরের ডাল প্রায় সবার ঘরেই থাকে। যখন পাকোড়া খেতে ইচ্ছে হবে তখন মুসুর ডাল আর আলু দিয়ে তৈরি করে নেবেন এই মুচমুচে পাকোড়া। তো প্রথমে আমি হাফ কাপ মুসুর ডাল নিয়েছি। তো ডালগুলো আমি পানি দিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আরও বেশি রাখলেও সমস্যা নাই, তো ডালগুলো ভালোভাবে ভিজলেই হবে। খেসারির ডাল যেরকম মিনিমাম 5-6 ঘন্টা ভিজায় রাখতে হয়, তো মুসুরের ডাল এত সময় না ভিজালেও চলবে। তো ডালগুলো ভিজায় রেখে এখন আমি একটা আলু নিয়েছি, তো আলুটা আমি গ্রেট করে নিচ্ছি। আমি চিকন সাইড দিয়ে গ্রেট করে নিচ্ছি। আলুগুলো চিকন করে গ্রেট করে নিতে হবে। মোটা করে গ্রেট করলে আবার ডালের সাথে মিশবে না, আলুগুলো আলাদা আলাদা হয়ে থাকবে, সেজন্য চিকন করে গ্রেট করে নিতে হবে। তো গ্রেট করে নিয়ে তারপরে আমি আলুগুলো ভালোভাবে ধুয়ে এখন চিপে চিপে একটা মিক্সিং বোলে উঠায় নিচ্ছি। এখন আমি যে ডালগুলো ভিজায় রেখেছিলাম সে ডাল থেকে কিছুটা অংশ আস্তই দিয়ে দিচ্ছি, আর বাকি ডালগুলো আমি ব্লেন্ড করে নিব। কিছুটা ডাল আস্ত দিয়ে দিলে পাকোড়াগুলো কিন্তু অনেক মুচমুচে হয়। তো আমি বাকি ডালগুলো ব্লেন্ড করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি, তো তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা আদা গ্রেট করে নেওয়া। যেহেতু এখানে আলু দিয়েছি সেজন্য আমি আদা দিয়ে দিলাম, আর শুধু ডাল দিয়ে পেঁয়াজু তৈরি করলে সেক্ষেত্রে আদা দেওয়ার প্রয়োজন হয় না। তো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে সামান্য হলুদ গুঁড়া। তো এখন আমি পেঁয়াজগুলো মেখে দেখে নিচ্ছি, যদি আঠালো হয় সেক্ষেত্রে চালের গুঁড়ি অ্যাড করার প্রয়োজন নাই, আর যদি আঠালো না হয় সেক্ষেত্রে কিছুটা চালের গুঁড়ি অ্যাড করে দেব। তো যেহেতু আস্ত ডাল দিয়েছি কিছুটা ঝুরা ঝুরা মনে হচ্ছে, সেজন্য আমি অল্প চালের গুঁড়া অ্যাড করে দিলাম। চালের গুঁড়া না থাকলে আটা, ময়দা বা বেসনও দিতে পারবেন। তো মেখে নিয়েছি, এখন আমি পাকোড়াগুলো ভেজে নিব। তো চুলার হিট মিডিয়াম টু হাইয়ে রেখে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। এ পর্যায়ে যদি চুলার হিটটা কমানো থাকে সেই ক্ষেত্রে পাকোড়াগুলো বেশি ক্রিস্পি হয়ে যাবে, একদম ভিতরটা শক্ত হয়ে যাবে, সফট থাকবে না। সেজন্য অতিরিক্ত সময় নিয়ে পাকোড়াগুলো ভাজা যাবে না। তো আলহামদুলিল্লাহ তৈরি করে নিলাম এই মজাদার পাকোড়া। তো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, উপরে অনেকটাই ক্রিস্পি এবং ভিতরটা সফট। তো আমার এই পাকোড়া রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।